গুড মর্নিং। এখন সকালবেলা মা উঠেছে ফুল উঠাতে, ঠাকুরকে পূজা দিবে, তার জন্য এই যে ফুল উঠাচ্ছে মা। এগুলো সব মার হাতে লাগানো গাছ। এখানে কোনো গাছ টাছ কিচ্ছু ছিল না, সব এইসব মা লাগিয়েছে। এখন ফুলে ফুল পুরো, কত ফুল দেখবে। আজকে ঠাকুরকে, মাকে বললাম মা ঠাকুরকে একটা মালা বানিয়ে দিব, এত ফুল এমনি দিলে মানে জিনিসটা সুন্দর লাগে না। দেখো মা কই উঠছে তো উপরে, আর এদিকে বৃষ্টিও আসছে, মেঘ পুরো মেঘলা করে আছে। ও মেঘলা, মা কই উঠেছে এদিকে দেখাই কত। এখানে লাল জবা গাছ এটা, আর একটা আছে রক্ত জবা, আর একটা আছে এখানে, এটা দেখো কি সুন্দর। আর এখানে এটা পিঙ্ক ক্রিম কালার, মা উঠাচ্ছে। একটাও তো গাছ ছিল না মা এখানে, যেমন পুরো খালি ছিল। দেখো এক ঝুড়ি হয়ে যায়, তার জন্য ভাবলাম আজকে এই গাছটা, পেঁপে গাছটা মা লাগিয়েছে না মা? সুপারি গাছটা দেখো, তার মানে কত বছর হয়েছে বিয়ে, এটা বোঝা যায় কত পুরান। এই সুপারি গাছটা মা লাগানো। এখানে আরেকটা কারি পাতা গাছ ছিল, যেটা আমার পাপা, হ্যাঁ সব কেটে। আর মা একটা পমিগ্রেনেটেরও গাছ আছে, এটাও দেখাবো, দাঁড়াও। কামরাঙ্গা গাছ, তারপর এখন পুঁই, হ্যাঁ হ্যাঁ স্টার ফ্রুট, তারপর পমিগ্রেনেট আছে, স্টার ফ্রুট। আর মার নাও কি জানি বলে, আরেকটা কি গাছ ছিল জানি, পাপাকে ওই যে কারি পাতা, কারি পাতা, এই যে টগর গাছ, টগর গাছ, ওই যে এলো এলো হয়ে যায় না। হ্যাঁ বৃষ্টি জল ট্যাঙ্কি কতক্ষণ হয়ে গেছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, পুরো জল হয়ে গেছে। বাহ, মা তো হ্যাপি, মা পুরা খুশি, আর আমার হাসি হয়ে গেছে। মা যে জল জল, আমাদের অ্যাকচুয়ালি এখানে জলের অনেক ক্রাইসিস। একটা গাড়ি আমরা 250 করে জল কিনতে হয়, ঠিক আছে? খাওয়ার জল বলো, চানের জল বলো, সব জল আমাদের এখানে সাপ্লাই বা এগুলো কিছু সিস্টেম নেই। বোরিং আগে করেছিল যেহেতু, কিন্তু বোরিংয়ের জল থাকে না, শুকিয়ে যায়। হ্যাঁ, 2বার করা হয়েছে নাকি বোরিং, কিন্তু জল ছিল 3বার। তো তার জন্য এখন জল কিনে কিনে মানে ওইটা ইউজ করতে হয়। জল কিনে ইউজ করতে, খাওয়ার জল তাও মানানো যায়, কিন্তু চান করার জন্য, বটি করার জন্য যদি 250 রুপিসের জল কিনতে হয়, খাওয়ার জল 250, আবার খাওয়ার জল তো অনেক আছে। তার জন্য এখানে মা একটা সিনটেক্স রেখে দিয়েছে, তো এই সিনটেক্সটার মধ্যে বৃষ্টি পড়লে স্টক হয়। আমার নখ দেখো, কালকে আমি নেল পালিশ, আমাদের গাছের সাথে মিলে গেছে রংটা, গ্রিন গ্রিন নেল পেন্ট। দাঁড়াও মার পুঁই শাক দেখায়, মা অনেক গাছ লাগিয়েছে, এইটুকুন জায়গার মধ্যে এত গাছ লাগিয়েছে। হ্যাঁ আসি, বোন চা বানাচ্ছে। এই যে পুঁই শাক দেখো, এটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড় কেন বাকি রাখলাম? মিষ্টি কুমড়া বেগুন লাগিয়ে তো একবারে নিরামিষ তরকারি হয়ে যাবো। আমাদের কারি পাতা গাছটা কই ছিল মা? কয়টা পাতা খেয়ে ফেলছে। ওহো, কিন্তু একটা যে আরো পুঁই শাক, ওই যে ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুট হয় যে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে হলদি গাছ, অনেক গাছ আছে। এটা কামরাঙ্গা গাছ। কোনটা? ও এটা কামরাঙ্গা না? হ্যাঁ, বলবো মিষ্টি। পেঁপেও অনেক হতো হয়তো, এখন নেই কিন্তু, এমনি অনেক পেঁপে হয়। সুন্দর, এখন ওয়েদারটাও খুব সুন্দর। এখানেও দেখো গাছ, দেখি বাহ বাহ, মিষ্টি কুমড়ো চারা উঠতেছে তো, এটা উঠে নিয়ে সুন্দর করে লাগাবো। হ্যাঁ এরকম জায়গায় লাগাতে লাগবে যে সুন্দর করে উঠে, তো ওইদিকে না উঠলে হলো, এটা পড়ে যাচ্ছে। এখানে নয়নতারা ফুলের গাছ আচ্ছা, এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। এই গাছটা ঘরেও রাখা যায়, তো আমাদের ঘরে ওরকম স্পেস নেই রাখার জন্য। হ্যাঁ খুব সুন্দর, ভালো লাগে দেখতে। এই যেটা না, হ্যাঁ এটাও খুব সুন্দর, হোয়াইট নীলকণ্ঠ। হয় হয় বহুত হয় কোনো কোনো সময়, আর কোনো সময় এখন হচ্ছে না কেন বা যাই না। আর এখানে আরেকটা গাছ আছে, তাহলে এই লঙ্কাটা দেখে কি ভালো লাগে না, গাছের লঙ্কা। ইস, এই যে মার হাতে অ্যাকচুয়ালি গাছ লাগালে হয়, মানে অনেকের হয় না এরকম থাকে। মার আর আমার দিদারও যে কোনো গাছ একটু লাগিয়ে দিলে হলো। পাতাটা ওটা হয়ে গেছে, কি সুন্দর।
এটুকুন জায়গার মধ্যে যে মা কতগুলো গাছ লাগিয়েছে। আর এখানেও একটা আছে হোয়াইট কালারের, এটা হলো আমাদের পমিগ্রেনেটের গাছ, হয় এটার মধ্যে অনেক। তো কোনো সময় বাদর আসে আমাদের এখানে, এসে এটা মানে ছিঁড়ে দেয়। এখানে হোয়াইট ফ্লাওয়ারগুলো আছে, কি ভালো লাগে দেখতে। দেখো আমাদের গাছের কতগুলো ফুল, এখন এগুলো দিয়ে আমি ঠাকুরের জন্য মালা বানাবো, ঠিক আছে? দেখাবো হ্যাঁ কেমন হয় মালাগুলো। এরকম করে একটা একটা ফুল এমনি ঢুকিয়ে ঠাকুরের জন্য মালা বানাবো, সাই বাবার জন্য, হনুমানজির জন্য। হনুমান যেগুলো ছোট ছোট ফুলগুলো দিয়ে দেবে। হ্যাঁ রেড আর মিলিয়ে দেবো। বড় মালাটা বানিয়েছি সাই বাবার হনুমানজি। कैसा लगा? এখন ভিডিওটা এখানে বন্ধ করি, শেষ করি, ঠিক আছে? সিজন আমাদের জাম খাইতে যা টেস্টি মানে যা ভালো লাগে, জাম বলে না, আমার যে কোনো মাখাই ভালো লাগে। তো মা আজকে জাম রেখেছে, তো জাম মাখা করবো, ঠিক আছে? তো ফার্স্টে জামগুলোকে ধুয়ে নিয়েছি, এখন একটু এই জিনিসগুলো না একটু ফাটিয়ে ফাটিয়ে নিব। মাখা আমি আমার মাই খাই, শোনাই যাই না খাবে কিনা, আমার বোন আমার খায় না। আমি খাই। খায়, ঠিক আছে, খেলে তো ভালোই লাগে। সবাই Taste করবো। মাখা টাখা সবাই যদি একসাথে খায় না, তখন টেস্টটাই আলাদা। একা একা মেখে খেতে ভালোও লাগে না, আমার মাখা টাকা খেতে খুব ভালো লাগে। তারপরে একটু সব জামগুলোকে ফাটিয়ে নিব, না লবণ দিব, লবণ হয়ে যাবে। আর একটু মিষ্টি, হ্যাঁ মিষ্টি একটু দিতে ভালো লাগে। এই জামে তো এই চিনি দেই, এমনি সময় কামরাঙ্গা বা এইসব মাখলে আমি আবার গুড় দিই। একটু ভালো করে মেখে নেব। তারপর এই যে লঙ্কাগুলো, জানি না লঙ্কাগুলো ঝাল কি না, এই লঙ্কাগুলো আমিও দিব। খাবো। হ্যাঁ বেশি লঙ্কা নেই তো, ভালো করে ইয়া, না হলে ভালোও লাগবে না। সব মাখা আলাদা আলাদা আছে। আম মাখলে যেরকম কাসুন্দি দিই মজা লাগে, ওরকম জাম মাখায় তো মিষ্টি বেশি কিছু দেয় না, আমি জানিও না তো। একদম মাখামুখি খেতে ভীষণ ভালো লাগে। মাখা, চাটনি, ভর্তা টর্তা এইসব খাওয়া আমার ভীষণ ভালো লাগে। এখন এটার মধ্যে একটা জিনিস দিব, এটা হলো লেবু পাতাগুলোকে একটু ছিঁড়ে দিব। সেন্টার এটা আমার বড় জেঠির এখান থেকে এনেছি লেবু পাতা। লেবু গাছ আছে, আমাকে বলতে লাগবে একটা লেবু পাতার গাছ লাগাবো। আমার যে কী ভালো লাগে, আমাদের রাস্তায় একটা লেবু পাতার গাছ আছে, ওখানে কোন সময় দেখাবো আসার সময়। সবসময় আমি ওখান থেকে পাতাগুলো, লেবু গাছের পাতাগুলোকে নিয়ে আসি, ওগুলো ফেলে দেবো। পাতাগুলোকে ফেলে দিব, যা সেন্টের জন্য একটু দিয়েছি। আমাদের দেখতে কেমন লাগছে এত পাতা পাতা, বাপরে জমি জঙ্গলি কিন্তু যে সেন্টটার জন্যই ভালো লাগে না বেশি। পাতাটার মধ্যে না এত সেন্ট নাই, ওই যে রাস্তাতে, হ্যাঁ রাস্তাটা বেশি সেন্ট, এইটা রাস্তাটা নাই। যেরকম একদম সেন্ট পুরো। এছাড়াও রাস্তার দিকে নিয়ে আসলাম, আমি তো দেখেই মুখের জল আসছে। হ্যাঁ গন্ধ একটা বাড়ছে। গন্ধ বেড়েছে। এখন রেডি, এটা এখন খাবো।